এখানে হচ্ছে গিয়ে আপনার ফ্রেমটা পাচ্ছেন অ্যালুমিনিয়াম। এখানে একটা কথা আছে, অনেকগুলো ফ্রেম প্লাস্টিকের বেশিরভাগ থাকে, এই টাইপের দেখা যায়, তবে এটা একটু মধ্যবিত্ত ফ্ল্যাগশিপ বলতে পারি আমি। আর এখানে হচ্ছে গিয়ে এটাকে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, ফ্রেমটা অ্যালুমিনিয়াম এবং গ্লাস ব্যাক। এই ব্যাগ যেটা আছে এটা হচ্ছে গ্লাস ব্যাগ, কারণ এটা হচ্ছে মোটামুটি ভালোই দামের, একবার খারাপ না। তো যার কারণ হচ্ছে প্লাস্টিক ব্যাক ফ্রেম ইউজ করা হয়েছে গ্লাস। তো ফ্রেমের ভিতরে আরও যেটা আছে এটা হচ্ছে এখানে একটা পাওয়ার বাটন পাচ্ছেন, আর হচ্ছে গিয়া এখানে ভলিউম বাটন। সম্ভবত ডিসপ্লে এর উপরে ফিঙ্গারপ্রিন্ট হবে, যেহেতু মোটামুটি ভালো বাজেটের একটা ফোন। এখানে সেকেন্ডারি মাইক্রোফোনের মতো দেখতে পাচ্ছি, দুইটা ফুটো দেখতে পাচ্ছি। তো একটা সেকেন্ডারি মাইক্রোফোনের, হয়তো বা এটাতে দুইটাই সেকেন্ডারি মাইক্রোফোনের জন্য অ্যাডজাস্ট করা হয়েছে, এরকম কিছু হইতে পারে। আর হচ্ছে গিয়ে এটার যেই সিম স্লট আছে, এখানে সিম স্লট অপশনটা আছে, এবং মাইক্রোফোন এবং হচ্ছে কি স্পিকারটা দেখেন S25 6 এর মতো করছে, খুবই ভালো। S20 আল্ট্রা মডেলের, এবং এখানে একটা টাইপ সি আছে, এটাও কিন্তু খুবই ভালো। আর এটাতে হচ্ছে কি, সেটা আমি বলতে একবারই ভুলে গেছিলাম। তারপরে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড। এটার ডিসপ্লেটা হচ্ছে কি সুপার অ্যামোলেড, ঠিক আছে। এটা ডিসপ্লেটা নাকি এটা বলতেছে যে সুপার অ্যামোলেড 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1200 থেকে 1900 নিটস পিক ব্রাইটনেস। তবে এটা যদি আমরা একটু ব্রাইটনেস টেস্ট করি, দেখতে পাচ্ছি যে না, খারাপ না, তবে 1900 নিটস পিক থেকে আর একটু মনে হয় এটা ভালো হইতো। আউটডোরে কতটুকু আমি ক্যাপচার করতে পারবো এই জন্য আমি জানা নাই, তবে এখন দেখতে পাচ্ছি না, মোটামুটি ভালো একটা আলো দিচ্ছে, এবং নাইট ফোনটা মনে হয় এখানে থেকেই আছে। তারপর যদি একটা কথা বলি, যেটার সাইজে ডিসপ্লে সাইজটা হচ্ছে, ডিসপ্লে সাইজটা এখান থেকে এখানে মাপ হয়। এটা হচ্ছে 6.7 ইঞ্চ ডিসপ্লে আছে, এবং এটাতে হচ্ছে কি আপনার 1000 থেকে 2340 পিক্সেল, এবং ডেনসিটিটা হচ্ছে গিয়া 385 ডেনসিটি, এটা হচ্ছে ডিসপ্লেতে। এছাড়া হচ্ছে গিয়ে অলওয়েজ ডিসপ্লে ওয়ান হিসাবে ইউজ করতে পারেন, ওই অপশনটা এটাতে রয়েছে, এবং হচ্ছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস রয়েছে, এটাতে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এটাতে রয়েছে। খুবই ভালো একটা ফোন, আপনারা যাদের একটু বাজেট বেশি বলতে হয়। এবং এটাতে হচ্ছে গিয়ে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 15 আছে, এবং হচ্ছে গিয়া অক্সাইনোসের 14 mm, হ্যাঁ মানে অক্সাইনোসের 4 মিলিমিটারের একটা প্রসেসরের ফোন ইউজ করা হয়েছে, এবং 120 হার্স রিফ্রেশ থাকায় ভালো একটা স্পিড আশা করি পাবেন। এটাতে পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন, আগে একটা বলছিলাম এটাতে নাকি পাবজি ফ্রি ফায়ার খেলেও যাবে না। এবং এটাতে র্যাম হিসাবে ভেরিয়েন্ট আছে আপনার 128 স্টোরেজ, 8 র্যাম, 256 স্টোরেজ, এবং হচ্ছে কি আপনার 12 256 জিবি এটাতে হচ্ছে কি ভেরিয়েন্ট আছে। 12 256 জিবি এটাতে ভেরিয়েন্ট আছে। এই যে হচ্ছে গিয়ে ফোনের মডেল, এটা কিন্তু 5G ভেরিয়েন্ট, খুবই ভালো। এটাতে কিন্তু আরও হচ্ছে কি অনেক সফটওয়্যার আপডেটে থাকে এগুলোতে, এগুলো হচ্ছে কি আপনার খুবই ভালো। এবং ব্যাটারি 5000 mAh এটাতে ব্যাটারি রয়েছে। আপনারা চাইলে এই ফোনটাকে দেখতে পারেন, যাদের বাজেট একটু বেশি, ভাবতেছেন যে গ্রিন লাইন, আশা করি এই ফোনটাতে গ্রিন লাইন ইস্যুটা থাকবে না। তো এখন হচ্ছে গিয়ে ডিসপ্লে সম্পর্কে বলার পরে যদি আমরা ক্যামেরা সেগমেন্টে চলে যাই, এটাতে মেইন শুটার হিসেবে ইউজ করা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেলে 15 মেগাপিক্সেল, যদিও সবসময় 15 মেগাপিক্সেলে আসে না, এখানে 15 মেগাপিক্সেল যদি আমরা দিই, এরকম একটা ক্যামেরা পাবেন 15 মেগাপিক্সেলে। এবং আলট্রা ওয়াইডে যদি আমরা কথা বলি, এটাতে আলট্রা ওয়াইড 15 মেগাপিক্সেল আসে না। এবং এই যে দেখেন আলট্রা ওয়াইড আছে, আমরা যদি 12 মেগা চলে যাই, তখন এটাতে আলট্রা ওয়াইড আছে। আলট্রা ওয়াইড হচ্ছে 12 মেগাপিক্সেল, তখন আলট্রা ওয়াইডটা পাবেন। আলট্রা ওয়াইডটা যে এরকম হবে। আলট্রা ওয়াইডেও ক্যামেরা খারাপ না, 12তে ভালোই আসে। এবং ডিজিটালি হচ্ছে কি আপনার 10x পর্যন্ত জুম করতে পারতেছেন, এবং হচ্ছে গিয়ে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা হিসাবে এখানে রয়েছে, দেখতে পাচ্ছি যে ম্যাক্রো একটা আছে 5 মেগাপিক্সেল, এখানে ম্যাক্রো অপশন থাকে। তো ম্যাক্রো পাচ্ছেন, এই যে ম্যাক্রো, ম্যাক্রো মানে একবারে কাছে থেকে যেগুলো হচ্ছে এইভাবে যে ছবি তোলার জন্য যেগুলো ইউজ করা হয়, সেগুলো হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। এখানে একটা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে, দেখছেন। এগুলো আবার আসবে না, এখানে আবার দূরের ক্যামেরা আসবে না, এটা হচ্ছে টেলিস্কোপের মতো, মানে ওই যে যেগুলো আছে না, এই ঠিক করে ডাক্তারি। যাই হোক, এটাতে হচ্ছে কি আপনার ভিডিও যেটা আছে, ভিডিও শুটার মেন ক্যামেরাতে আপনারা 4K 30 fps ভিডিও করতে পারবেন। আমি আপনাদের যদি দেখি এখানে দেখাই, দেখেন 4K 30 fps ভিডিও করতে পারতেছেন, এবং ফুল এইচডিতে 1080-তে আপনারা 60 fps পাচ্ছেন। এটাতে 1080-তে 60 fps করছেন, মোটামুটি ভালো স্টেবিলে আপনারা টুকটাক অনেক কাজে করতে পারবেন, খারাপ না, চলে, ভালো। এবং চলে আপনার যদি একবার বেশি না নাড়ান,
যদি ব্লগিং না করেন, ব্যক্তিগতভাবে ইউজ করেন, তাহলে হচ্ছে গিয়ে এটা ইউজ করতে পারেন। আর ভিডিওতে আলট্রা ওয়াইডটা আমি দেখতে পাচ্ছি না, আছে কি না জানা নাই। তবে আপনার লো এইচডি যখন দিবেন, আচ্ছা এখানে আপনার আছে 30 fps যখন ভিডিও করবেন, 4K অথবা 1080 30 fps যখন ভিডিও করবেন, তখন আপনি আলট্রা ওয়াইড পাবেন। 60 fps আলট্রা ওয়াইড পাবেন না। তারপর যদি আমরা ফ্রন্ট ক্যামেরাতে চলে আসি, এবং পিসি কিন্তু প্রোটেক্ট মোড রয়েছে, 1x 2x আপনারা ছবি তুলতে পারেন। তারপর যদি আমরা ফ্রন্টে চলে আসি, ওইটা ফান একটা অপশন আছে, এখানে চাইলে আপনারা ফান কিছু ব্যবহার করতে পারেন এখানে যে ফিল্টার ইউজ করে। তারপর আমরা ফ্রন্ট ক্যামেরা চলে আসি, যেহেতু ফ্রন্ট ক্যামেরা হচ্ছে দেখাইতে হয় আপনাদেরকে। ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে কি 1080-তে আপনারা 60 fps পাচ্ছেন। এটা হচ্ছে প্রোটেক্ট মোড। প্রোটেক্ট মোডটা খারাপ না, ভালো, একটু কাছে দূরে যাওয়া যায়, চলে। প্রোটেক্ট মোড 1 2 এই আর কি, একটু কাছে একটু দূরে, একটু আলট্রা ওয়াইড একটু ওয়াইড অ্যাঙ্গেল। এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনারা 4K 30 fps পাচ্ছেন, 1080-তে 30 fps, 720-এও 30 fps, সবগুলো 30 fps 4K। আর এটাতে হচ্ছে গিয়ে আপনার 3.mm যেই হেডফোন জ্যাকটা থাকে, ওই হেডফোন জ্যাকটা এটাতে একদমই নাই। কারণ এখন হচ্ছে গিয়ে একটু দামি ফোন যদি বলতে চান, ওইখানে হচ্ছে কি আপনার ফ্রন্টে থাকে না, সরি ফ্রন্টে না, এখানে হচ্ছে কি আপনার হেডফোন জ্যাকটা থাকে না। একটু দামের দিকে গেলেই হেডফোন জ্যাক নাই। যাই হোক, তারপরে হচ্ছে গিয়া এখানে হচ্ছে গিয়ে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার পেয়ে যাচ্ছেন সিকিউরিটি হিসাবে। ফিঙ্গারপ্রিন্ট আছে, এটাতে এনএফসি আছে। আরেকটা যদি আপনার বডিতেই বলা ছিল, এখানে এনএফসি সিস্টেমটা আছে, আপনারা চাইলে এনএফসি সিস্টেমটাকে ব্যবহার করতে পারেন। এনএফসি অনেকে ব্যবহার করে, অনেকে করেন না। যারা প্রয়োজন আছে এনএফসি ব্যবহার করতে পারেন, এনএফসিটা আছে। এবং এটাতে হচ্ছে গিয়া 45 ওয়াটের চার্জার ইউজ করা হয়েছে, যেটাতে আপনারা হচ্ছে গিয়া 30 মিনিটে 65% চার্জ করতে পারবেন। এবং আপনারা হচ্ছে গিয়ে 68 মিনিট, ধরেন 1 ঘন্টার একটু বেশি, 8 মিনিট, 68 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে 100%। মানে আমরা যতটুকু ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি যে 68 মিনিটে ফুল চার্জ। আর হচ্ছে ওভারঅল বিল কোয়ালিটি মিলিয়ে সব দিক দিয়ে ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, সব দিক দিয়ে ভালোই, ক্যামেরা ছবি তুলে দেখলাম। আর হচ্ছে যে ভাই মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব করতেছে, যার কারণে হচ্ছে সরাসরি ফোনে ভিডিও করতেছি, যার কারণে হচ্ছে ওই ফ্যানটা সহ দোকানে যারা আছে বাইরে অনেক খেয়ে আছে, এটা না বললে সোফাটা বাইরে বড় দিতে না ঠিক করে কিন্তু দাঁড়ায় আছে। আর হচ্ছে গিয়া এই দোকানের যে অ্যাড্রেস আছে, আর হচ্ছে গিয়ে কি করবো, আমার কত ভাই দেখেন, সবাই ভাই আমার কাছে মানে সবাই আমরা যদি তারপরে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজে একটু ফলো দিয়ে দিয়ে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানতে বলবেন না, কোনো কিছু আমাদের সাথে দেখবেন, অথবা কিছু আমরা ডিসক্রিপশনে দেখি, আমরা ডিটেলসে পাই, কিন্তু ওটার সাথে কোনো সাথে একটু ডিফারেন্স হয়ে থাকলেও চলে আমরা সরি। আমরা হচ্ছে গিয়ে এই দোকানে ফোন নাম্বার অ্যাড্রেস সবকিছু বিস্তারিত আমি ভিডিওতে তুলে ধরতেছি। আশা করি আপনারা যারা যারা নিতে চান তারা ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি আমার একটা ডিসকাউন্ট দিবেন, অবশ্যই কমন করে